কোন কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাইতেছে। আলাইকুম আল্লাহ বল, তাফসীর বুঝবেন। আলাইকুম আল্লাহ বললেন তোমাদের পূর্ণ শরীরের উপর রোজা ফরজ, শুধুমাত্র না খেয়ে থাকা না। এখন না খেয়ে থাকলাম, সাথে সাথে পূর্ণ শরীরের কিছু অঙ্গকে কোন কোন কাজে ব্যয় করলাম। 2 হাদিস থেকে জানলাম এই রোজার আল্লাহর কোনো দরকার নাই। এখন আমরা জানবো যেই কারণে রোজাটা না খেয়ে থাকার পরেও নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। একটা জিনিস এখানে খেয়াল করবেন, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আলাইকুম আল্লাহ বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই আদেশটা ব্যাপক। আলাইকুম তোমাদের উপর, আল্লাহ বলেন নাই আলা জাওফিকুম ওয়া আলা লিসানিকুম ওয়া আলা বাতশিকুম। আল্লাহ বলেন নাই তোমাদের জবানের উপর, তোমাদের পেটের উপর রোজা ফরজ করছি। রোজা রাখলে তো শুধু না খাইলেই চলে, তাই না? না খেয়ে না স্ত্রী সম্ভোগ করে আপনি যদি থাকেন রোজা হয়ে যাবে কিনা? আপনি সারাদিন খান নাই, স্ত্রী সম্ভোগ করেন নাই, কথাবার্তা বললেন, ব্যবসা বাণিজ্য করলেন, সবকিছুই দুনিয়াতে বাকি সব চালাইলেন, রোজা হবে কিনা? রোজা হবে। তারপরে আল্লাহ বললেন তোমাদের উপর আলা জামিই জাসাদিকুম, আলাইকুম আই আলা জামিই জাসাদিকুম, তোমাদের পূর্ণ শরীরের উপর রোজা ফরজ। শুধুমাত্র জবানের উপর, পেটের উপর না খাইবা এটাই শুধু রোজা না, শুধু স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবা এটাই শুধু রোজা না। মুফাসসিরিনে কেরাম আলাইকুমের ব্যাখ্যা লিখেন তোমরা শুধু না খেয়ে না স্ত্রী সম্ভোগ করে শুধু বেঁচে থাকবা এটাই শুধু রোজা না। রোজা হলো তুমি না খেয়ে থাকবা, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবা, পাশাপাশি তোমার জবান দিয়ে যেন অশ্লীল কোনো কথাবার্তা বের না হয়, তোমার জবান দিয়ে যেন কোনো কষ্ট না পায়, কোনো মানুষ যেন তোমার হাতে চলাফেরায় কথাবার্তায় যেন কষ্ট না পায়। তুমি এমন ভাবে থাকতে পাবে তুমি যেন চলাফেরা করতেছো রোজা রেখে কেউ যেন কষ্ট না পায়। এক হাদিসে সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রোজা রেখে যেই ব্যক্তি অশ্লীল কথাবার্তা ছাড়লো না, অন্যায় কোনো কথাবার্তা মানুষকে কষ্ট দেওয়া বিরত থাকলো না, নবী বলেন আল্লাহ তাআলার ওই ব্যক্তি রোজার কোনো প্রয়োজন নাই। আপনি নাও খাইলেন না, পানাহার করলেন না, স্ত্রী সম্ভোগ থেকেও বিরত থাকলেন, কিন্তু মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বললেন, মানুষকে গালি দিলেন, বকা দিলেন, নবী বলেন ওই রোজার আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহর কোনো দরকার নাই। সুনান ইবনে মাজার 1690 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি, অনেক রোজাদার এমন আছে, অনেক রোজাদার এমন আছে যে শুধু রোজা রাখে, রোজা রেখে সে শুধু পানাহার থেকেই বিরত থাকলো, সে শুধু না খেয়েই থাকলো, উপাসী থাকলো, কিন্তু তার রোজা আল্লাহর কাছে পৌঁছলো না, তার রোজা আল্লাহর কাছে পৌঁছলো না। কোন কারণে রোজাটা নষ্ট হয়ে যায়? অপর এক হাদিসে সুনানে দারিমির 1773 নম্বর হাদিসে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন কোন কারণে আপনার রোজা নষ্ট হয়ে যাইতেছে। আলাইকুম আল্লাহ বল, তাফসীর বুঝবেন। আলাইকুম আল্লাহ বললেন তোমাদের পূর্ণ শরীরের উপর রোজা ফরজ, শুধুমাত্র না খেয়ে থাকা না। এখন না খেয়ে থাকলাম, সাথে সাথে পূর্ণ শরীরের কিছু অঙ্গকে কোন কোন কাজে ব্যয় করলাম। 2 হাদিস থেকে জানলাম এই রোজার আল্লাহর কোনো দরকার নাই। এখন আমরা জানবো যেই কারণে রোজাটা না খেয়ে থাকার পরেও নষ্ট হয়ে যাচ্ছে। সুনানে দারিমির হাদিসের বর্ণনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن أبي عبيدة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة ما لم يخرقها بالغيبة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রোজা হলো একটা ঢাল স্বরূপ, রোজা হলো একটা ঢাল স্বরূপ মা লাম ইয়াখরিকহা বিল গীবা, তবে তুমি রোজার এই ঢালটাকে গীবতের মাধ্যমে ছিদ্র করে দিও না। এখানে স্পষ্ট কথা আছে রোজা একটা ঢাল, এটা ছিদ্র হয় গীবতের মাধ্যমে। অপর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রোজা হলো ঢাল স্বরূপ,
দুনিয়ার যুদ্ধের ময়দানে যেমনি ভাবে শত্রুর আঘাত থেকে ঢালের মাধ্যমে প্রতিহত করা যায় শত্রুর আঘাত, ঠিক তেমনি ভাবে রোজা এমন একটা ঢাল যে ঢালটার মাধ্যমে কিয়ামতের দিন জান্নাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে, জান্নাত থেকে বাঁচা যাবে। তবে এই রোজার ঢালটা ছিদ্র হয়ে যায় বিল গীবাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন গীবতের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার রোজাটা ছিদ্র হয়ে যায়, রোজাটা নষ্ট হয়ে যায়। আপনার উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছিলেন, এখন আপনি রোজা রাখলেন, পানাহার থেকে বিরত থাকলেন। পানাহার থেকে বিরত থেকেও যদি আপনি অশ্লীল কথা বলেন, অন্যের গীবত করেন, অন্যকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা ফিকির করেন, নবী বলেন তোমার রোজাটা ছিদ্র হয়ে গেল। ওয়াল্লাহি আপনি বিশ্বাস করেন, আপনি আল্লাহর কসম করে বলি, শয়তান তো আপনার জন্য বন্ধ, আপনাকে ধোঁকা দিচ্ছে না, আপনার নফসে আম্মারও আপনাকে ধোঁকা দিচ্ছে না, কিন্তু আপনি নিজে নিজে এমন গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন, যেই গুনাহের কারণে, যেই গীবতের কারণে আপনার রোজাটা ছিদ্র হয়ে যাচ্ছে। রোজাটা যখন ছিদ্র হয়ে যাচ্ছে, নবী বলেন তোমার এই রোজার কোনো আল্লাহর দরকার নাই।